হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, আমি তো একদম রেডি হয়ে গেছি। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি জলপেশ মেলায় ঘুরতে। তো এই যে দেখো, আমি তো একদম রেডি। তারপরে এদিকে যে আকাশও রেডি, যে বরমশাই রেডি, আর এদিকে সৃষ্টি এসেছে। আমি ওকে বললাম যে যাবি আমাদের সাথে, বলছে যে না যাবো না, যাও আমরা কালকে যাব। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, চারিদিকটা কেমন একটু অন্ধকার অন্ধকার কিন্তু হয়ে গেছে, কারণ এখন বিকেল বাজে 5:30। তো আমরা 5:30টার দিকেই বাড়ি থেকে বেরিয়েছি। তারপরে এই যে দেখো, এখন কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই। মানে ও কিন্তু ফার্স্ট টাইম বাইকে করেই আর কি নিয়ে যাচ্ছে। তার আগে ও কিন্তু বাইকে করে কোনোদিনও জলপেশে যায়নি। তাই ও কিন্তু আমাকে বারবার বলছে যে আমি হয়তো ভুল রাস্তাতে চলে এসেছি, জানি না কোথায় যাচ্ছি আমি। তো এরকম করে কিন্তু আমাকে বলছে। আমি বলছি হ্যাঁ তুমি চলো, যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আর আমার ঘোড়া দিয়ে হলো কথা, কারণ অনেক দিন পর আমরা একসঙ্গে আবার বেরিয়েছি। আর ভোলেনাথ যদি চায় তাহলে ঠিক ভোলেনাথের কাছে পৌঁছেই যাব, তাই না? তো মেলাতে এসে পড়েছি। আর যে কারণে মেলাতে এসেছি, ভোলেনাথের দর্শন করব না তো সেটা কি কোনোদিন হয়? কিন্তু দেখো, ভোলেনাথের দর্শন করতে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরই এতটাই কপাল খারাপ যে আমরা ভোলেনাথের কিন্তু দর্শন করতে পারিনি। তো এই যে দেখো, এদিকে কিন্তু একটা নদী আছে। তো নদীর উপরে এরকম কাঠ দিয়ে ব্রিজ বানিয়ে দিয়েছে। তারপর এই যে ভোলেনাথের কাছে চলে এসেছি। আর ওই যে গেটটা দেখা যাচ্ছে। তো ফার্স্ট টাইম এসেছি, ভেবেছিলাম যে না ভোলেনাথের দর্শন করতে পারবো, কিন্তু সেটা আর আমাদের ভাগ্যে হয়নি। কারণ সব কিছুরই একটা সময় আছে, কারণ এখন কিন্তু পুজো দেওয়ার সময় না, তাই এখন গেট বন্ধ ছিল। আর যারা হয়তো পুজো দেওয়ার উদ্দেশ্যে এসেছে তারাই একমাত্র ঢুকতে পারছে, কারণ আমরা তো পুজো দেওয়ার প্ল্যান করে আসিনি। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছে আছে আমি একবার হলেও জলপেশে পুজো দিতে আসবো, কারণ আমার খুব ভালো লেগেছে। তো এখন তো হবে না, অন্য সময় আমাকে আসতে হবে, কারণ এই সময়টাতে আসলে না অনেকটাই ভিড় হবে। মেলার সময় পুজো দিতে আসবো না, অন্য কোনো সময় পুজো দিতে আসবো। আমার খুব ইচ্ছে করছে এখানটায় একবার এসে আমি পুজো দেব। আর এখন এসে তো ভোলেনাথের দর্শন করতে পারলাম না, তখন আমার খুব ইচ্ছে আছে যে ভোলেনাথের আমি দর্শন করব, দেখি কি হয়। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি নিয়ে আসবে, বলে কি ঠিক আছে অন্য সময় নিয়ে আসবো, তখন তুমি পুজো দিও। তারপরে যে মন্দিরে ঘুরে যে এখন দেখছি মন্দিরের পাশ দিয়ে সব কিছু ঠাকুরের দোকান, দেখো সব কিছু ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। তো অনেক কিছুই উঠেছে। আর মেলাতে তেমন কিছু আমি কিনিনি, কোনো কিছুই কিনিনি, শুধু আমরা ঘুরে দেখছিলাম যে কি নেব। তো কোনো কিছু দেখে ভালো লাগছিল না যে কি নেব। আর এত দূর থেকে নিয়ে যাব, তো সেটারও একটা ব্যাপার ছিল। আর সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আমার এই যেই দেখো, তোমরা নিশ্চয়ই বুঝেছো। তো এই ফুলের নার্সারিতে ঢুকে আমার মন এতটাই মুগ্ধ হয়ে গেছে, আমি কি বলবো। তোমাদের দাদাভাইকে বলছি আমি কোনো কিছু নিতে চাই না, আমাকে শুধু এখান থেকে দু তিন রকমের গাছ কিনে দাও। তো বলছে যে দেখো এখান থেকে তুমি নিয়ে যাবে কেমন করে। আর এই যে দেখো, এখানে আম গাছ, লিচু গাছ সবগুলোতে মুকুল এসেছে, ফল হবে এগুলোতে। আমি তো ভাবতেই পারছি না, এত ছোট গাছগুলোতে মুকুল হয়ে গেছে। বারবার করে বললাম যে আমাকে কিছু ফুল গাছ কিনে দাও, কোনো মতেই আমাকে কিছু কিনে দিল না। বলছে এখান থেকে কিছু নেওয়া যাবে না, আর প্রচণ্ড দাম। সত্যি কথা বলতে গেলে এখানকার ফুল গাছগুলোর এতটা দাম, যার জন্য আমি আর বেশি একটা জোর করিনি। আমি বললাম যে থাক তাহলে চলো, দেখেই আমি মনটা ভরে নিই। তো অনেকক্ষণ আমি এই ফুল গাছগুলোতেই ঘুরেছি, ফুল গাছের এই চারপাশগুলো দিয়ে আমি কতবার যে ঘুরে ঘুরে দেখছিলাম। ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু কোনো উপায় ছিল না, নিতে পারিনি। তো বারবারই আমি শুধু ফুল গাছগুলোর দিকেই তাকিয়ে এইখানটাই অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। তো এই যে দেখো, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও। ফুল গাছগুলো দেখে তোমাদের কেমন লাগছে? এই যে দেখো, এখানে সব আম গাছ, এই যে দেখো এগুলোতে সব আম ধরবে। তারপর ফাইনালি চলে আসলাম এখন একটু ফুচকা খেতে। মেলায় এসেছি আর ফুচকা খাবো না, তা তো হয়ই না। তো এই যে দেখো, ফুচকা খাচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে বললাম যে একটু খাও, বলছে না তুমি খাও, আমি জল দিয়ে খাবো না, শুকনো ফুচকা খাবো। তো আমি জল দিয়ে ফুচকা খাচ্ছিলাম, আর আকাশ আর তোমাদের দাদাভাই খাচ্ছিল দই ফুচকা। আর ফুচকা খেয়ে আমার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে। তোমরা তো গলাটা শুনেই বুঝতে পারছো আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে অনেকটা দূরে বাইকে গেছিলাম, তো সেইটারও হাওয়া লেগেছে। তো এই যে দেখো, ওরা এখানে দই ফুচকা খাচ্ছে, আমাকে বলছে যে নাও একটা টেস্ট করে দেখো। তো আমি একটা টেস্ট করলাম, দেখলাম যে কেমন টেস্ট। তো আমার কাছে তো ভালো লাগলো না, আমার জল দিয়েই ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে আবার একটু ঘুরছি। আর মেলাটা ঘুরে কি দেখবো, সব জায়গায় একই রকম জিনিস, একই জিনিস। তো এদিকেও দেখো, এই যে পুতুলগুলো দেখছিলাম, আর পুতুলগুলো দেখেও আমার ইচ্ছে করছিল যে নেব।
তো তোমাদের দাদাভাই তো নিতে দিবেই না আমাকে, তবুও আমি একটু দেখছিলাম। এই যে দেখো ইমোজিগুলো, হার্টবিটগুলো, তারপরে ওই যে ছোট ছোট ডরিমন পুতুল, মানে কি বলবো, এত সুন্দর লাগছিল দেখতে, আমার একদম পুরো নিতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কিছুই নিতে পারলাম না। তো যাই হোক, মন খারাপ নিয়েই বাড়িতে যেতে হবে, আর কি করা যাবে। তো ঘুরেই দেখি, আর কি করব, ঘোরারই সময় এখন। তো ঘুরে ঘুরে আমাকে দেখে সন্তুষ্ট থাকতে হবে। তো এদিকে চলে আসলাম এখন চিংড়ির চপ খেতে। আমরা কিন্তু বাড়ি থেকে নিরামিষ খেয়ে এসেছিলাম, মানে ঠাকুর দেখবো বলে। তো যেহেতু ঠাকুর দেখা হলো না, তো এখানে চিংড়ির চপ দেখে এখন তোমাদের দাদাভাই বলছে যে তাহলে চলো চিংড়ির চপটা টেস্ট করে দেখি। তো আমি ওকে বললাম যে না থাক, খেতে হবে না এটা। তবুও বলছে বলে কি দেখি এটা আনকমন আছে, একটু খেয়ে কেমন লাগে। তো আমিও একটু টেস্ট করলাম, তো করার পর একদমই আমার কাছে ভালো লাগলো না। তোমরা তো বুঝতেই পারছো আমার মুখটা দেখে, তা আকাশের কাছেও ভালো লাগেনি। তো একদম বেকার ছিল চিংড়ির চপটা। তো যাই হোক, নিয়েছি তো এখন খেতেই হবে, তাই না? তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে দেখো রাস্তায় কেমন জ্যাম হয়ে গেছে, মানে ট্রাফিক পড়ে গেছি। আচ্ছা, তোমরা কে কে জলপেশে থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে, আর কে কে জলপেশে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার। তাহলে এর পরের বার যখন আসবো আমি জলপেশে, অবশ্যই তোমাদের সঙ্গে আমি দেখা করব। তো এখন এই যে দেখো ট্রাফিক মানে সিগন্যাল ছেড়ে দিয়েছে, আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর এখন বাজে কিন্তু 9:30, মানে কতক্ষণ ধরে আমরা ঘুরেছি ভাবো। তো তারপর কিন্তু মেলাতে তেমনই কিছু খাওয়ার ভালো পেলাম না, কিছু জিনিস কিনতে পেলাম না। তারপর আমরা কিন্তু ময়নাগুড়িতে এসে তারপরে যে এখন মোমো খেয়ে নিচ্ছি। তো মোমো খাওয়ার পর এখন এই যে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবে। তো এই যে দেখো ভুতুরে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, গ্রামের রাস্তা একদম অন্ধকার, একদম ভুতুরে। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই, টাটা।